হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করব। আজকের ভিডিওটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস যেসব বুকসগুলো আছে সেইগুলোর ওপর আমি ভিডিও করব, এবং আমার কাছে কিছু কিছু এমসিকিউ প্র্যাকটিস বই আছে যেগুলো আমি ফলো করি এবং প্র্যাকটিস করি। তো সেইগুলোই তোমাদেরকে দেখাবো, এবং সেগুলো যদি তোমাদের মনে হয় যে না ভালো, আমার দিক থেকে আমি একটা রিভিউ দেবো, এবং তোমাদের যদি মনে হয় সেগুলো ভালো, কারণ সেগুলো তোমরা নিতে পারো। এবং আমি এই ভিডিওটা এর আগে একটা স্টাডি ব্লগ দিয়েছিলাম, তখন আমি এমসিকিউ প্র্যাকটিস করছিলাম। তো সেটা দেখে অনেকে কমেন্ট করেছিল যে কি বই ফলো করছো, কোন রাইটারের বই ফলো করছো। তো সেই জন্য আমি এই ভিডিওটা আজকে করছি, কারণ বেশ কিছু অ্যাসপিরেন্টের কোয়ারি আছে। তো আমার মতো এরকম অনেক অ্যাসপিরেন্ট আছে যারা এমসিকিউ প্র্যাকটিস করতে চাইছো বা করবে, তো তাদের জন্য এই ভিডিওটা বানানো। এবং যারা ডাব্লিউবিসিএস 2022 ফলো করছো, টার্গেট করছো, সেটাকে মাথায় রেখে ভিডিওটা করছি। তো চলো আমরা সময় নষ্ট না করে আমরা সেই সব বইগুলো এবার দেখি। আমি তোমাদের প্রথমে যে বইটা দেখাবো সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক্সের এমসিকিউ পার্টটা। তো এটা হচ্ছে তুজাম্মেল হোসেনের বাংলা ভার্সনের টেক্সট বুক। এটা কিন্তু এমসিকিউ বুকস নয়, কিন্তু এটার একটা বিশেষত্ব এবং খুব ভালো একটা দিক আছে এই বইটা। কারণ আমি এই বাংলা ভার্সনের বুকটা আমি ইকোনমিক্সের দিক থেকে ততটা ভালো আমি মনে করি না, আমার দিক থেকে। কারণ এখানে বাংলাতে ইনফরমেশন অনেক কম আছে, সেখানে অন্য ইংলিশ ভার্সানের ইনফরমেশনগুলো একটু বেশি আছে এবং ভালো ডিটেলসে দেওয়া আছে। তো সেই অর্থে আমি বাংলাটাকে আমি অত প্রেফার করি না ইকোনমিক্সের এই বইটা। কিন্তু আমি এই বইয়ের পিছনে যেমন প্রত্যেকটা টপিক এখানে আছে যখন, তো প্রত্যেকটা টপিকের পিছনে কিছু এমসিকিউ আছে সেই টপিক রিলেটেড। এটা একটা বিশেষত্ব। তার সাথেও এটা যেমন প্রথমে দেখায় যে এটা একটা টপিক, যেটা হচ্ছে ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। এটা একটা টপিক। তো এই টপিকের পিছনে এই দেখো এরকম বেশ কিছু এমসিকিউ আছে, ঠিক আছে। এই এমসিকিউ প্রায় 40টা এমসিকিউ হলো। এছাড়াও এই এমসিকিউ ছাড়াও এর বই সমস্ত টপিক যেগুলো শেষ হচ্ছে, তার শেষে প্রত্যেকটা টপিকের রিলেটেড, প্রত্যেকটা টপিকের নাম করে, যেমন এখানে যদি আমি দেখি, তো এটা হচ্ছে কী হচ্ছে প্রত্যেকটা টপিক রিলেটেড। যেমন এটা ন্যাশনাল ইনকামের ওপর এই এমসিকিউগুলো আছে। এটা খুবই একটা ভালো দিক এই বইটার, এটা আমি মনে করি। কারণ এখানে অনেক এমসিকিউ আছে যেগুলো অন্যান্য বইয়ে হয়তো এত ডিটেলস ভালোভাবে দেওয়া থাকবে না কোনো পার্টিকুলার বই। এবং আমি এমসিকিউ ইকোনমিক্সের এমসিকিউ বুক তেমনভাবে পাইনি। তো তোমরা যদি কেউ পেয়ে থাকো ইকোনমিক্সের ভালো বুক, তো অবশ্যই কমেন্ট করে জানিও, সেক্ষেত্রে আমারও একটু সুবিধে হবে। তো আমি আপাতত এমসিকিউ বলতে, ইকোনমিক্সের এমসিকিউ বলতে ওই টপিকের শেষে যেগুলো আছে সেইগুলো করি, এবং এর স্পেশাল আলাদা কোয়েশ্চেন ব্যাংক বলে একটা পোর্শন আছে যেখানে সমস্ত টপিকের এখানে দেওয়া থাকে। যেমন এখানটাতে এটা ন্যাশনাল ইনকাম গেল, এটা যেমন ইনফ্লেশন, যেমন এটা ইকোনমিক গ্রোথ, বিজনেস, এগুলো ইনফ্লেশনের উপরে আছে। তো ইনফ্লেশনের উপরে বেশ ভালোভাবে এমসিকিউ, যেমন এখানে প্রায় 54টা মতো এমসিকিউ আছে ইনফ্লেশনের ওপরে, যেগুলো খুবই ভালো ভালো কোয়েশ্চেন। এগুলো আমি করে দেখেছি। তারপর রিজার্ভ ব্যাংকের ওপর দেখি, এবার দেখাই তোমাদের, যেগুলো প্রত্যেকটা, এটা যেমন ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম। তো এটার ওপরে বেশ কিছু ভালো ভালো এমসিকিউ আছে। এটাতে অনেক এমসিকিউ আছে, প্রায় 150টা মতো এটার উপরে এমসিকিউ আছে। এরপর রোল অফ ফাংশন অ্যান্ড আরবিআইয়ের ওপরে ভালো ভালো এমসিকিউ অনেক, দেখি কতটা আছে এখানে। আরবিআইয়ের ওপরে 82, 83, 85টা এমসিকিউ আছে। তো এটা খুবই ভালো কোয়েশ্চেন, একটা বুক। এটা যেমন হোয়াট ইজ ইসিএফটা 2020 ডাব্লিউবিসিএস প্রিলিমসে এই কোয়েশ্চেনটা এসেছিলো, আমার দেখে এখন মনে পড়লো। এবং ফুল ফর্ম, ইসিএফের ফুল ফর্ম কী এটা এসেছিলো, তো আমি এখন দেখলাম মনে পড়লো। যাই হোক, তো এই হচ্ছে আমি এমসিকিউ প্র্যাকটিস ইকোনমিক্সের আপাতত এই বইটা থেকে করছি। এবং এই বইটা আমি ইকোনমিক্সের কোয়েশ্চেনের দিক থেকে, কোয়েশ্চেন এমসিকিউর দিক থেকে আমি মনে করি এই বইটা যথেষ্ট ভালো। কারণ আমি তেমনভাবে এমসিকিউর ভালো বই পাইনি ডাব্লিউবিসিএস রিলেটেড। তো সেই কারণে আমি এটা আপাতত করছি, এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে আমি এমসিকিউ প্র্যাকটিস করি। তো কেউ যদি অবশ্যই ভালো ইকোনমিক্সের বই থাকে কারো, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ আমিও সেই বইটা তখন কিনব। তো এই গেল ইকোনমিক্স। এবার আসি নেক্সট সাবজেক্ট, সেটা হচ্ছে এরপর তোমাদের সঙ্গে যে এমসিকিউ বইগুলো দেখাবো সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটির ওপরে। তো আমার কাছে পলিটির দুটো বই আছে। একটা হচ্ছে এম লক্ষ্মীকান্তের, এটা ম্যাকগিল থেকে প্রকাশিত হয়, এবং এটা তুলসীর। তো প্রথমে তুলসীর, এটা বাংলা। তো এম লক্ষ্মীকান্ত অবশ্যই বুঝতে পারছো ইংলিশ হবেই। তো
প্রথমে বাংলা বইটার এটার দামটা প্রথমে দেখে নিই। এটার দাম 270 টাকা, এটা ডিসকাউন্ট দিয়ে কিছুটা কমে যাবে। এবং এটা প্রথমে যে সূচিপত্রে যেটা আছে সেটা হচ্ছে ভারতীয় পুরো এটা মানে যেসব মানে আমাদের ইন্ডিয়ান পলিটিক্স যে টপিকগুলো আছে সেই টপিকগুলোর একটু প্রথমে ডিটেলস দেওয়া আছে। তো ডিটেলসটা দেওয়ার পরে এখানে যে আমাদের কনস্টিটিউশন যে পার্টগুলো আছে সেই পার্টের আন্ডারে যে আর্টিকেলগুলো আছে সেই আর্টিকেলগুলো থেকে এমসিকিউ এখানে দেওয়া আছে প্রথম দিকে। যেমন এটা যেমন ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, তো এটা প্রথমে মানে পুরো টপিকের ডিটেলস এখানে দেওয়া আছে, বিভিন্ন রকম আর্টিকেলগুলো কীভাবে কী আর্টিকেলগুলো কী বলতে চেয়েছে। তো এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তোমাদের এবার যে মেন পার্টটা। প্রথম দিকে এমসিকিউ এখানে স্টার্ট হচ্ছে, যেমন প্রথম দিকে এখানে কী হচ্ছে, এখানে প্রথম দিকে বিভিন্ন পার্টগুলো শুরু হচ্ছে। যেমন এখানে 11 নম্বর পার্ট থেকে যে 245 থেকে 255 আর্টিকেল পড়ছে 11 নম্বর পার্টের মধ্যে, তো সেই 11 নম্বর পার্টের আন্ডার যে এমসিকিউগুলো মোটামুটি একটা এমসিকিউ এখানে দিয়ে রেখেছে। তারপর এখানে পার্ট এখানেও 11, এখানে 256 থেকে 263 এর মধ্যে যে এমসিকিউগুলো দেওয়ার মতো সেইগুলো এখানটায় দেওয়া আছে। তারপরে বিভিন্ন ধরনের পুরো এখানে প্রথম দিকে পুরো পার্টের আন্ডারে আর্টিকেলগুলো থেকে এমসিকিউ প্রথম দিকে এখানে দেওয়া আছে। এরপরে যে অংশটা সেটা হচ্ছে এখানে এরপর এমসিকিউ স্টার্ট হচ্ছে। এখানে এমসিকিউটার একটা একটু ছোট্ট প্রবলেম আমি মনে করি, কারণ ওটা টপিক ওয়াইজ নেই, এখানে মিসলিনিয়াসভাবে একদম মিক্সড করে দেওয়া আছে, কোনটা কোনভাবে দেওয়া আছে ঠিক নেই। তো এটা হচ্ছে এইভাবে এমসিকিউটা দেওয়া আছে। যেমন প্রথমে আমাদের একটা এমসিকিউ পড়ে শোনাই, মিজোরাম বিধানসভার মোট আসন সংখ্যা কত। তো এটা একটা এমসিকিউ এইভাবে দেওয়া আছে। তো এটা মানে এটা তো শেষের দিকে টপিক, ইউনিয়ন টেরিটরি এগুলো, তো এখান থেকে এখানে প্রথম দিকে স্টার্ট হচ্ছে। তো এখানে মিক্সডভাবে দেওয়া আছে এমসিকিউগুলো। তো এখানে টোটাল এমসিকিউ আছে আছে 687টা। 687টা মানে প্রায় 700টা। আর এখানে প্র্যাকটিস সেট কিছু আছে, যেটা অনেক, এখানেও প্র্যাকটিস সেটও অনেক এমসিকিউ আছে, যেগুলো হয়তো এখানে যেগুলো আছে সেগুলো এখানে কমন নেই এরকম প্র্যাকটিস সেট। তো এখানে প্রায় 344 মানে 350টা আছে। তো এখানে 700 350 যে পার্টের আন্ডারে যে এমসিকিউগুলো ওখানে মোটামুটি 500টার মতো দেওয়া আছে। প্রায় 1500 এমসিকিউ এই বই থেকে তোমরা পেয়ে যাবে। তো মানে প্র্যাকটিসের দিক থেকেও এই বইটা অনেকটা ভালো আমি মনে করি। প্রথম রিভিউ, এরপরে দেখাবো ইংলিশ ভার্সনটা। ইংলিশ ভার্সন এম লক্ষ্মীকান্তের, আমরা যেহেতু পলিটি বই পড়ি তো সেম এম লক্ষ্মীকান্তের এমসিকিউ বই বের করেছে। তো আমি এটা থেকে এমসিকিউ মাঝে মধ্যে করি, ভালো লাগে, কারণ যে মানে এম লক্ষ্মীকান্তের আমরা বই পড়ি সেখান থেকে এমসিকিউ করি, তো অনেকটা ওই রিলেট তো অবশ্যই হবে। আর প্রথমে এটার দাম, এই বইয়ের আবার দাম লেখা থাকে না, ম্যাকগ্রিল বইয়ের দাম লেখা থাকে না। এটা আমি অনলাইনে কিনেছিলাম, এটা আমার মনে হয় দোকানে পাওয়া যাবে না এই বইটা। তো যারা কিনতে চাও অনলাইনেই কিনে নেবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এখানটা পুরো যেমন আমরা এম লক্ষ্মীকান্তের যে পুরো টপিক পাই সেই টপিক ওয়াইজ এখানে পুরো দেওয়া আছে, সেম কন্টেন্ট দেওয়া আছে এই জায়গাটাতে। তোমরা দেখতে হবে পুরো এখানটাতে কনস্টিটিউশন ফ্রেমওয়ার্ক, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ দি কনস্টিটিউশনস, এগুলো সব তোমরা পেয়ে যাবে। তারপরে হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম, ফেডারেল সিস্টেম, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, এগুলো সব একদম টপিক ওয়াইজ এখানে এমসিকিউ আছে। এবার এমসিকিউ এগুলো ধরনটা এবার দেখাই। তো আমরা এখানে ডাব্লিউবিসিএস রিলেটেড কোয়েশ্চেন খুব কম পাবো, কারণ এরা ইউপিএসসি লেভেল ফলো করে। এখানে মানে আমাদের ডাব্লিউবিসিএসের কোয়েশ্চেন নেই তা নয়, কোয়েশ্চেন পাবো আমরা প্র্যাকটিসের জন্য, এইসব কোয়েশ্চেনগুলো করতে পারে, বাট এখানে বেশি ওই কনসেপচুয়াল কোয়েশ্চেন বেশি থাকে। তো তবুও দেখাই তোমাদের, এবারে যদি কারো নিতে ইচ্ছা হয় নিতে পারো। যেমন ইউনিয়ন টেরিটরির ওপরে যে কোয়েশ্চেনগুলো আছে এখানে কনসেপচুয়াল কোয়েশ্চেনও আছে, আবার এখানে ওয়ান লাইনার কোয়েশ্চেনও আছে, ঠিক আছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাস দ্য স্টেট রিঅর্গানাইজেশনস অ্যাক্ট ইন 1956 টু ক্রিয়েট, এটা অনলাইনে কোয়েশ্চেন। আবার এখানে কনসেপচুয়াল কোয়েশ্চেন যেমন এটা যেমন দেখতে পাবে হুইচ ইজ কারেক্ট, এরকম করে দেওয়া থাকে, তো এরকম করে দেওয়া আছে। তারপর দেখায় ফান্ডামেন্টাল রাইটসের উপরে দেখায়, ফান্ডামেন্টাল রাইটস খুব বড় একটা টপিক। তো সেখান থেকে তোমাদের এমসিকিউ কিছুটা দেখিয়ে দিই। এটা ফান্ডামেন্টাল রাইটস। তো ফান্ডামেন্টাল রাইটসের এখানেও সেম অনলাইনার কনসেপচুয়াল দুই রকম করেই পাবে। এখানে ম্যাক্সিমাম অনলাইনার একটু কম আছে এমনির তুলনায়। তারপর যেমন হুইচ অন অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ কারেক্টলি ম্যাচ, তো এরকম করে দেওয়া আছে। এরকম কোশ্চেন আমরা ডাব্লিউবিসিএসে মানে খুব কম পাই, কিন্তু ওখানে অনলাইনার আমাদের ডাব্লিউবিসিএসে অনলাইনার বেশি থাকে। তো প্র্যাকটিস করার জন্য এগুলো ঠিক আছে,
বাট প্র্যাকটিস করার জন্য এর বইটা ভালো, যে এখানে কনসেপচুয়াল আছে বলে না, কনসেপচুয়াল আছে মানে আমি ওখান থেকে একটা ইনফরমেশান জানতে পারছি, ঠিক আছে। সেক্ষেত্রে এমসিকিউর জন্য ঠিক আছে ভালো অবশ্যই, বাট কনসেপচুয়াল নেব না ইউপিএসসি ফলো করে তা নয়, কারণ এখানে যে কনসেপচুয়ালের যে অ্যান্সারগুলো, মানে একটা কোশ্চেনের এখানে 3-4টে করে অ্যান্সার থাকে, তো ওই 3-4টে অ্যান্সারই আমাদেরকে সিলেক্ট করতে হবে, এরকম করে দেওয়া আছে। তো 3-4টে অ্যান্সার মানে ইনফরমেশানগুলো, এবার ওই ইনফরমেশানগুলো যদি আমি না পড়ে থাকি তো এখানে অবশ্যই পারবো না। তো এখানে ওই ইনফরমেশান পেয়ে গেলে আমার পড়া হয়ে যাচ্ছে একদিক থেকে। তো এমসিকিউ ভালো অবশ্যই বলবো, এমসিকিউর জন্য খুব ভালো বই, আমি এটা বলতে পারি, কারণ আমি প্র্যাকটিস করি তো ভালো লাগে। এখানে মানে যেমন টোটাল এখানে 1500টা এমসিকিউ আছে এই বইটায়। তো 1500টা এমসিকিউ মানে যথেষ্ট একটা ভালো একটা জায়গায় যদি প্র্যাকটিস করা যায়, যথেষ্ট ভালো একটা জায়গায় পৌঁছানো যাবে। তো এই ছিল পলিটির ওপরে একটা রিভিউ। আসছে আমার কাছে, আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে জিওগ্রাফির এমসিকিউ বুক। আমার কাছে কার্তিক চন্দ্র মণ্ডলের মণ্ডল প্রকাশনীর একটা বই আছে। তো আমি যখন স্টাডি ব্লগ করছিলাম, এর আগে একটা স্টাডি ব্লগ দিয়েছিলাম, সেখানে এই বইটা দেখেই অনেকে জিজ্ঞেস করেছিল যে কোন রাইটারের তুমি বই থেকে এমসিকিউ করছো জিওগ্রাফি। তো তখনই মাথায় এসেছিলো যে ভিডিওটা করবো একটা বই নিয়ে। তো আমার কাছে যে বইটা আছে সেটা আমি রিসেন্ট কিনেছি, বেশি দিন কেনা হয়নি। তো কিনে আমি বইটা আমি খুব খুশি। এখানেও বিভিন্ন, প্রথমে তোমাদের বইটার দামটা একটু বলে দিই। বইটার দাম হচ্ছে 300 টাকা লেখা আছে, অবশ্যই তোমরা কমিশন এখান থেকে পেয়ে যাবে, কম হয়ে যাবে কিছুটা। এবং টোটাল পেজ আছে 292টা টোটাল পেজ আছে, ঠিক আছে। এই পেজে এই বইয়ের প্রথমে সূচিপত্রটা একবার দেখে নিই। প্রথমে সূচিপত্রে টপিক আছে ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল, পুরো টপিক ভাগ করে দেওয়া আছে, প্রত্যেকটা টপিকের উপরে এমসিকিউ আছে। এছাড়াও আরেকটা ভালো দিক হচ্ছে কিছু শেষের দিকে প্র্যাকটিস সেট আছে। প্র্যাকটিস সেটে 20-25টা করে কোশ্চেন আছে, সেটা পরে আমি তোমাদের দেখাচ্ছি। এবং এমসিকিউগুলো প্রথমে দেখিয়ে নিই। তো এখানে থেকে আমি যেটা প্রথমে দেখো, ভারতের ভূপ্রকৃতিটা দেখে নিই, একটু বড় একটা টপিক যেহেতু। তো ভারতের ভূপ্রকৃতি দেখাই প্রথমে। তো এই যে হচ্ছে ভারতের ভূপ্রকৃতির উপরে কিছু এমসিকিউ, এটা টোটাল এমসিকিউ আছে টোটাল এমসিকিউ এখানে 173টা টোটাল এমসিকিউ আছে, টোটাল 173টা এমসিকিউ আছে। তো এবার এমসিকিউগুলো বলি। প্রথম দিকে এমসিকিউ যেগুলো আছে মোটামুটি ওই ডাব্লিউবিসিএস প্রিলিমসে যেগুলো এসেছিলো, কিছুটা মেন্সে যেগুলো এসেছিলো, এগুলো মোটামুটি দেওয়া আছে। যেমন এইগুলো সব প্রিলিমসে এসে 2019-এর প্রিলিমসে এই এমসিকিউগুলো আছে। তারপরে আবার তুমি ডাব্লিউবিসিএস মেন্সে পেয়ে যাবে এগুলো, যেমন ডাব্লিউবিসিএস মেন্সের এটা যেমন 2017-তে এসেছিলো। তো এই হচ্ছে ভূপ্রকৃতির উপর কোশ্চেন, এবং এইভাবে কোশ্চেন দেওয়া থাকে, এবং কোশ্চেনের শেষে ওই পাতার যে কোশ্চেন সেই অ্যান্সারগুলো ওই পাতাতে নিচে দেওয়া থাকে। এখানে তোমরা যেমন দেখতে পাবে, যেমন এখানে 11টা কোশ্চেনের অ্যান্সার এই নিচেই তোমরা পেয়ে যাবে। তো এটা যেমন ভূপ্রকৃতি, যেমন ভূপ্রকৃতির উপরে একটা কোশ্চেন পড়ে নিই, ছোটনাগপুর মালভূমি গঠিত প্রধানত কোন শিলা দ্বারা। তো এখানটাতে যে অ্যান্সার 4টে আছে, সেটা যেটা ঠিক হবে সেটা তোমাদেরই বুঝতে পারবে। এখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করা যাবে, এটা একটা ভালো ওয়ে। বাট এটা মেন্সের জন্য আমি বলবো না যে ভালো, ভালো মানে কি কমপ্লিট, ভালো তো সব বই, বাট কমপ্লিট নয়, কোনটা ইনকমপ্লিট কোনটা কমপ্লিট নয়, এটা সেই বলবো। বাট কোশ্চেন খুব ভালো ভালো কোশ্চেন আছে, আমি করেছি এটা, আমি করতে এখনও কমপ্লিট, এই চ্যাপ্টারটা এখনও কমপ্লিট করিনি, আমার এখনও করতে হবে। তো কোশ্চেন খুব ভালো ভালো কোশ্চেন দেওয়া আছে। যেমন আরেকটা কোশ্চেন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডেল কোথায় অবস্থিত। তো ভালো কোশ্চেন, এটা একটা খুবই ভালো কোশ্চেন। যেমন তারপর ডাব্লিউবিসিএস মেন্সে কিছু কোশ্চেন এসে সেগুলো পড়ে শোনাই। যেমন আরেকটা হচ্ছে, এটা যেমন 2018-র মেন্সে এসেছিলো, পকপ্রণালী দেখা যায় কার মধ্যে, ঠিক আছে। তো বঙ্গোপসাগর, মানব সাগর, এগুলো অপশান দেওয়া আছে, এগুলো যেটা ঠিক হবে সেটাই। তো এই হচ্ছে ভূগোলের এমসিকিউ বই আমি এখান থেকে করছি। আর একটা টপিক দেখিয়ে নিই তোমাদের, নদ নদীর ওপরে ড্রেনেজ সিস্টেম। তো এই হচ্ছে ভারতের নদ নদী ও হ্রদ। তো এখানেও অনেক এমসিকিউ আছে, দেখে নিই একবার কতগুলো এমসিকিউ আছে। এখানে 161টা এমসিকিউ আছে। তো এমসিকিউ সেম ওরকম প্রিলিমসের কিছু কোয়েশ্চেন, কিছু মেন্সের কিছু কোয়েশ্চেন, ওরকম করেই এখানে দেওয়া আছে। তো এই বইটা আমি বলবো প্র্যাকটিসের দিক থেকে এটাও একটা ভালো বই, প্রথম দিকে একটা ভালো একটা বই। তো যারা অবশ্যই চাইছো কী বই কিনবো, তো এটা নিতে পারো। এছাড়াও ম্যাকগ্রিলের বই আছে, বাট ওরা ইউপিএসসি লেভেল ফলো করে, তো সেক্ষেত্রে একটু কঠিন হয়ে দাঁড়াবে। বাট
এটা বলবো কার্তিক চন্দ্র মণ্ডলের এই এমসিকিউ বইটা খুবই ভালো বই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কিছু প্র্যাকটিস সেট। এখানটা প্র্যাকটিস সেট যেটা আছে সেটা দেখাই তোমাদের, ছোটো ছোটো প্র্যাকটিস সেট। এখানে যেমন প্র্যাকটিস সেট আছে, এই প্র্যাকটিস সেটটায় কটা কোয়েশ্চেন, এখানে 25টা কোয়েশ্চেন, মানে প্রত্যেকটা প্র্যাকটিস সেটে ছোটো কম কম করে কোয়েশ্চেন করে দেওয়া আছে। এটা প্র্যাকটিস সেট 1, এটা প্র্যাকটিস সেট 2, এটাও 25টা, মানে প্রত্যেকটা প্র্যাকটিস সেটে 25টা করে কোয়েশ্চেন এরা থাকে, এটা দিয়ে রেখেছে। তো খুব ভালো একটা মানে এটা একটা দিক এটা বলতে গেলে। তো আমি মনে করি এটাও একটা ভালো একটা মানে ভালো একটা, তো এটা একটা ভালো দিক। তো এ হচ্ছে এই বইটার রিভিউ, এবং আমি সেটাই বলবো যে প্র্যাকটিসের দিক থেকে যদি কেউ প্রথম দিকে না কিনতে চাও, অবশ্যই এই বইটা কিনতে পারো, খুব ভালো একটা বই এমসিকিউর জন্য।